নমস্কার। মেরা সঞ্জয়। আজকে একটা খুব চাঞ্চল্যকর কথা বলবো, যেগুলো শুনলে অনেকে হাসবেন, অনেকে অনেক কটূক্তি করবেন, কিন্তু সেটা কিন্তু ধ্রুব সত্য। তৃণমূল কংগ্রেসের, মানে ওই কালীঘাট তৃণমূল কংগ্রেসের বর্তমান যিনি ওই মিডিয়া সেলের একজন প্রধানা, মানে হচ্ছেন উপাসনা চৌধুরী। খুব বাচ্চা, আমার চাইতে বয়সে অনেক, মানে হাফ আর কি, মানে আমার কি বলবো, যে মেয়ের বয়সী। যাই হোক, যে সত্যি স্যালুট থাকে, উজ্জ্বল ভবিষ্যৎ। এই উপাসনা যেভাবে একটা আন্দোলন চালিয়ে যাচ্ছে বিরোধী দলের হয়ে, এবং যে জিনিসটা অন্য সব বিরোধী নেতা নেত্রীদের হওয়া উচিত ছিল, তারা তো একে একে ভোল পাল্টে ফেলেছে। আর কালী তৃণমূলে আর কেউই নেই, কারণ এই ভাইপোকে তো এই অন্ধ ধৃতরাষ্ট্রের মতো মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়তে পারবেন না। তিনি তাতে ডুববেন, মানে সেই শাহজাহান, আওরঙ্গজেব, সব কিছু এই সেই পুরনো ইতিহাস ঘেঁটে আর লাভ নেই, কারণ তিনি আরও ডুববেন, এটা বাস্তব কথা। তিনি যতই যাই বলুন, বয়স হচ্ছে, কর্মক্ষমতা কমছে, কিছুই আর নেই, নিঃস্ব। তার পাশে কোনো সাংবাদিক কুল নেই। তাকে এখন এই কি বলবো, যে এই ফেসবুক লাইভ করতে হচ্ছে। ভাবা যায়, ক্যান ইউ ইমাজিন? যাকে সবাই বলেছিল জননেত্রী, বাংলার বাঘিনী, কি কি উপাখ্যান, সব শেষ। কারণ একটা জিনিস, তিনি দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছিলেন, তিনি তার ভাইপোকে প্রাধান্য দিয়েছিলেন, তিনি তার যেসব মন্ত্রিসভার লোকজন, তাদের কাউকে কোনো মান্যতা দেননি। উইদিন এমএলএ যারা পুরনো দিনের সঙ্গী মদন মিত্রকে সইতে তিনি চিনতে পারেননি। আর কি আছে, আর কি আছে এই নেত্রীর পাশে? তিনি যতই ফেসবুক লাইভ করুন, তিনি যে দুর্নীতি করেছেন, তিনি যা যা অপকর্ম করেছেন, সব প্রমাণিত। এখানে কোনো সন্দেহের অবকাশ নেই। তিনি এখনো ছিঁটে ফাটতে পারলেন না তার ওই দুধেল গাই ভাইপোকে। শিখতে হয় মানুষকে, শুধু ওই থ্রেন্ডিং করলেই হয় না। আইপিএস আইএস অফিসারদের মঞ্চে তুই তো কারি হবে ফানি টক। আপনাকে সেই স্পর্ধা কে দিয়েছিল? তারা রীতিমতো কি করে এসেছিলেন? ট্রেনিং করে সেই পদে জয়েন করেছিলেন। আপনার কোনো ট্রেনিং আছে মুখ্যমন্ত্রী হওয়ার জন্যে? লজ্জা জাগে না? কি করেছিলেন আপনি? তুলকারী, তুমি একটা ডিএম এসপিকে কোনো মান্যতা দিয়েছিলেন? সবাই সেই শোধ তুলেছে আপনার ওপর, বেশ করেছে। এই দিনে জেলের ঘানিটাও আপনাকে টানতে হতে পারে, আর কেউ আপনাকে বিশ্বাস করে না, কারণ দুর্নীতির মাস্টার মাইন্ড আপনি। সকলে বলছে এটা, আপনার সতীর্থরা। তো আর কি বলার আছে?
লজ্জা জাগা উচিত আপনার। এখন চুপ করে বিশ্রাম নেওয়া উচিত। আপনি বলছেন আমি একা 100। কিসের 100? আপনি কোথায় জিতবেন? গোহারায় হারবেন, দুবার তো হেরেছেন। এই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে দুবার হেরেছেন, তবুও লজ্জা জাগেনি। আর কবে লজ্জা জাগবে আমার জানা নেই। আপনার সতীর্থ যেসব রয়েছে অ্যাট প্রেজেন্ট, তারাও দুদিন পর ওই ঋতব্রত শিবিরেই যাবে। এর জন্য প্রস্তুত থাকুন। আপনি কি কি করেছেন, কি কি বলেছেন, সবাই গর্জে উঠছে। শুধু অভিনয়, এই অভিনয় আপনি ধরতে পারলেন না, শেষ হয়ে গেলেন আপনি। আপনি যদি অভিষেককে ওই জায়গায় প্রাধান্য না দিতেন না, 35 কি 40 বছর রাজত্ব করতেন। যে ভুল বামফ্রন্ট করেছিল সেই ভুল আপনি করলেন। যে ভুল জাতীয় কংগ্রেস করেছে, যে গান্ধী ফ্যামিলি ছাড়া কংগ্রেসের কোনো ইয়ে নেই, ওই পাপ্পুটাকে নিয়ে সব কিছু করেছে। জীবনে কংগ্রেস ক্ষমতায় আসবে না, কারণ ওই পাপ্পু, আপনার দলের পাপ্পু হচ্ছে ওই অভিষেক। আর কিছু বলার নেই ম্যাডাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার রাজনীতি থেকে সন্ন্যাস নিন, জপ তপ করুন। আপনার সুস্বাস্থ্য কামনা করি ম্যাডাম। ওম নমঃ শিবায়, মাতা কামাখ্যা।